এক বেডি সেতা বেডি আর কি, কথায় কথায় জামারে দম খায়, সবসময় খোলার উপরে দিয়ে বাইদে বেঁধে উল্টাই দেয়। এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয়। এই একটা আগুনের ভিতরে আছে জামাই। একদিন সেটা কইছে তুমি যাবার লোক এইটা করো, আমি উমরের বিচার দিলে তুমি কিতা করো, কত তো ধরে রাখছে কেন বিচার দিবে না গিয়া, তোর তো কই আলো তো না বাড়িয়েও পারে না, তো বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়া। খেয়াল করে বললাম সিয়ন কথা, উমরের বাড়ির গাড়াত গেছে গিয়া সেটা দেখে উমরের ঘর এটা কেয়ামত যাইতে আছে। বেড়া কতক্ষণ খেলি ঠিকটা আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে আছে। উমরও ঘরতে বাড়িয়া দেখে বেড়া আইসি জায়গা। উমরের জিগা কি তো কার কাছে আসতে, আপনার কাছে তো আসলা, কত জায়গান কিরে না আমরা মাসাল্লাহ হাঁটতে ভালো, আমরা মাসাল্লাহ হাঁটতে। উমরের কথাটা তো রহস্য আছে, ডাক দিয়ে তো নাচিলে ফাটা যেত না। ভাই এদিকে আসেন, কিতা ঘটনা কিতা কাও, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে, মনে করছিলাম বিচার দেন। ওমা আইয়া দেই আমার ঘরে কি আগুন, আপনারা কিন্তু আপনার ঘরে যদি দাও দাও, আমার ঘরে তো বাইতে বাইতে না জ্বলে, আর আপনারটা ফুটা জ্বললে নিছে। আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই, সুবহানাল্লাহ কোন কেন, ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যাই, কয় কি কথা জিগাইবা জিগাও না। এবার নবীর সাহাবা ওমর রে জিগায়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের খলিফা ওমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। উমর কি বেটাটা হস না ডাক, কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে, তারপরে ডাক যখন দিছেন কথাটা জিগে যাচ্ছে, উমর আপনি তো আমরা খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, চেতাচেতি করে দীক্ষা আইয়া দি দেখলাম আপনারা করে আরো বেশি চেতাচেতি, তো আপনার সেতুরে না। উমরে কয় মাঝে মাঝে মনটায় তো এরপরে কেমনে কিতা করে, নবীজি দিছে আমরা না আসে কেন আসুন, তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ে না ছিল না। হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি, করি না যে তা না, তরকারি লুন হইছে না কেরে, এই দৌড়াইতে আছে এই ভিডিও দৌড়তে পুরা বর্বরা বর্বরা। অসীম তুই বেরিয়ে দৌড়াস, কিন্তু দুনিয়ার মানুষের সাইয়ার হইছে তোর বউরে তুই দৌড়াইতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য, যে এই রাস্তায় যাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এটা খাবা, এটা খাওয়া যাবে না, এই কথা বলবা, এই কথা বলা যাবে না, এটা ধরবা, এটা ধরা যাবে না। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে সব নবীদের উম্মতদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, রাস্তা দেখিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাঠালেন আমাদের জন্যে, তিনি আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম,
হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়ব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি। আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি, ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি, ঠিক কিনা? আমার একটা মাহফিল ছিল আখাউড়া। কি খাওড়া? কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া, ওখানে আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি। তা আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব, তো সকাল 10টা বাজে গেছে, নাস্তা টাস্তা আর দেয়। তা আমি ভাই আমি তো এরকম করলে বাইক ছেড়ে চলে যাওয়া লাগবে, মাইকটা বাজান আপনি এখান থেকে, আমি তো মাইক ছাড়া কইলেও হুননের কথা। হ্যাঁ, সাওয়ালা ফেললে বেড়ায় এবার মাইক বাজান, আপনি মাইক লাগে আমার এখান থেকে কথা শুনতে, এটা ফিসার একবার কইলে মনটারে বুঝ দেওয়ান যা, ওই মাইক ওনারে ভাড়া কম দেওয়ানোর মত আর কি। ভাড়া খুঁজ দেওয়ালে এবার তোর মাইক বাজছেনি, দেখছি তো আমি না করছি। আপনি চিকিৎসা করান না কেন? আরো কটা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বাবা, মাইক বাজানো ফাওয়ালা ফেললে গিয়ে আইয়া খেরুইয়া একটা কইলে আর কি একটা, হ্যাঁ সকলে শুনতে আছে খালি আবার শুনে না। হ্যাঁ আমিন কর, চুপ করে থাকলে না শুনবেন, এত আওয়াজের ভিতরে শুনবেন কেমন? আপনি একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায়। যে লোক আপনারা হইছেন মাইক না লাগাইলেও তো শোনার কথা, ঠিক কিনা? কর কথা কইয়া, তুমি কথা কও না, কথা কইও। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি, ওই এলাকায় এটা খায়ও বেশি। তা আমি যে ওই কইনা গেছিলাম মাহফিলও, আখাউড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে, নাস্তা নাই। একজনে আইসে মুরব্বী, আইয়া সেটা কইতাছে হুজুর কিছু খাইছেন না? তা আমি আরও সরমও পড়লাম, কিছু না দিয়া জিগায় কিছু খাইছিনি। তা আমি কই না ভাই, আমি তো ওই যে শুইয়াছিলাম যে তারা বোধহয় ডাক দিছে না। আপনি অহনো না খাইয়া বই জড়িছে শহীদ তলি দিখানা। আমি তো আর বুঝি না শহীদ তলে কি খানা। ফলাফাইলে এমনি দেখছি কতক্ষণ এমনি রুহে বার হয়, এইরকম দেখছি 4-5 জন, কিন্তু ভিতরে গিয়ে কি তা করে এটা তো আর চাইছি না। পরে নাইমা চাইয়া দিই পুরা শহীদ তলে হুদা কাডল আর কাডল জনে একটা করে খাইয়া বাড়ি যে গীতে আছে। আমরা গিয়ে একটা কাডল বাংলে মায় ফুটে জিয়ে নায়নাত করে সকলে মিল্লা খায়, আর এখানটি সকালবেলা জনে একটা একটা খাইয়া এই ডুহে খালি ফেলে মশাল্লা এরকম ফ্যাট লই আসতে করে বাড়ি যে গীতে আছে। আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম। আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেনও বেশি। ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল, সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ কয় সুন্দর কারে কয় টের ফাইবা, ফাড়াইতে আসি একজন। তোমরা আর কি সুন্দর, সুন্দর একজন ফাড়াইতে আছে। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? নবীজি একদিন বলছেন আমার ভাই ইউসুফ পুরা সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে লাইছে ইউসুফের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে তাইলে বুঝা গেল আমরা নবী সুন্দর না? কি আমরা নবী সুন্দর না? তো ইউসুফ নবীর যে অর্ধেকটা দিয়ে লাইছে, তো বাহিরটা হবে না অর্ধেকটা আমরা নবীর যে দূর দিছে এটা লুট নিতে পারছে না। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা আহা রাত্রেবেলা আশার নামাজ পড়ে, খুব খেয়াল করেন, আশার নামাজ পড়ে আমার নবীজি খুব গরম, ভ্যাবসা গরম, ঘুমানোর কোনো সুযোগ নাই। তাই আমরা ছোট আম্মা, আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে, বাকি রয়েছে কয়জন? 9 জনের লগে নবীজি এক লগে সংসার করছে।
তার ভিতরে সবচেয়ে ছোট আম্মার নাম হলো আম্মাজান আয়েশা। আম্মার সুর বুদ্ধি এমনি বয়স্ক কিন্তু বুদ্ধিওয়ালা, সব ভালো লাগতেন না? অনেক সময় এরকম হয় নাকি হয় না? ফলো শুধু মশলা বুদ্ধিওয়ালা। আম্মাজান আয়েশার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মাজান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরে আম্মাজান আয়েশা যে কি কারবারটা ঘটাইছে, নবীজি একদিন ডাক দিয়া কয়, ও সাহাবারা কইও, কই আর রাসূলুল্লাহ আমরা তো আপনার সামনেই বইয়া রইছি, কয় তোমরা আয়েশারে চিনছো নি? কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক ওনার এই মেয়ে, আপনার স্ত্রী, আমাদের আদরের আম্মা, আমাদের মহব্বতের আম্মা, আম্মাজান আয়েশা। আরে ওনার সম্পর্কে জানছো নি কিছু? ওই তো কইলাম না, যা যা জানছি তো কইলামে। আল্লাহর নবী কয়, আমার আয়েশারে তোমরা চিনে যাও, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ কয় না? মরিচ ছাড়া তরকারি হয় কিন্তু তরকারির ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয়, তরকারির রং ধরে না, গরম মশলা না দিলেও তরকারি হয়, সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি আদরও করতো বেশি, আম্মা যারা ছোট মানুষ না, আম্মার আদরও করতো বেশি। একদিন নবীজি আশার নামাজ পড়া ঘর আইসি, আয়েশা যাওয়া কয় মান আনতে, খুব খেয়াল করেন সিহন কথা। আম্মা জান আয়েশা তো ঘরে ঢুকছে, তো দুইটা আম্মা জান আয়েশারে দেখতেছে না, মান আনতে তুমি কে? আম্মা জান আয়েশারে জিগা, সব আলাদা কর না কেন? কেডা জিগা? কেডা জিগা? কেডা? নবীজি। নবীজি আম্মা জান আয়েশারে জিগাইতে তুমি কেডা? আম্মা জান আয়েশা কই কি তারে? নবীজি আমারে জিগা আমি কেডা? বুঝলাম না, কারণ ঠিক আছে। নবীজি আম্মা জান আয়েশা চুপ মেরে আছে। তাহলে তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবী বুঝে আমার লোক একটু মজা করতে আছে, আনন্দ করতে আছে। নবীজি আনন্দ করতে পারতো এটা জানেননি আপনারা? নাকি পারতো না নবীজি? আরে কথা একটা মনে করছে নাকি কইলে তা? নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে একজন না একজন বিবিরে লইয়া যাইতে। এখন বিবি হইলো কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন। 11 জন কেন 2 জন না ইন্তেকাল করলো, আবার 11 জন কই কীর্ত হয় কয়জন? তো 9 জন বিবির ভিতরে অন্যকারে এই লটারি দিত নবীজি। যাওয়ার আগে দিয়া 9 জনের নাম লিখিয়া নবী হালাইয়া লাড়া দিয়া সেটা এমনি একটা লইয়া সেটা চাইতো। তো আম্মা জান আয়েশা লটারিতে ফোরক, এটা নবীজি মনে মনে চাইতো, কিন্তু ইনসাফ পন্দ যাইতো না। কইলে কইব আপনি আয়েশার প্রতি সবসময় কেন লাগিয়া থাকেন, আমরা কি আপনার স্ত্রী না? তো এটা একটা সমস্যা না, আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন, একটা কথা ইয়া পড়ে না। এই কথাটা যেন না ইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না যেন, নবীজি একটা লটারি দেয়। একদিন নাম উঠটা বইছে আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ কয় না কেন? বেজান না খুশি, কম না বেশি? নবীজি খুব খুশি হয়েছে, আয়েশা ভাগে পড়ছে। নবীজি যুদ্ধের ময়দানও গেছে, সবাই ঘুম পাড়াইয়া, সৈন্য যারা আছে যুদ্ধের ময়দান, আগামীকালকে যুদ্ধ হবে, সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাঁবুর ভিতরে। লগে আছে কারা? মাশাআল্লাহ আম্মা জান আয়েশা। নবীজি গিয়া কয়, আয়েশা অনেকদিন আনন্দ ফুর্তি করি না, আমিও টাইম পাই না, তোমারে সময় দিতাম পারি না, আজকে যখন সময় পাইছি চলো আমরা 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ। দিছেন নি দৌড়? তো না স্ত্রীর লোকে দিছেন না দৌড়? তো দিছে আপনি, দিছে আপনি, দিছে নবীজি দিছে, আমরা না আশেকের রাসূল। তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ালাম না, ছিল না? হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি না যে তা না, তরকারি লুন হইছে না কেরে এই দৌড়াইতে আছে এই ভিডিও দৌড়তে পুরা বড় অসিব্য তুই বেরিয়ে দৌড়াস, কিন্তু তুই দিনের মানুষের সাইয়া রইছে তোর বউয়ের, তুই দৌড়াইতে আছে। নাউজুবিল্লাহ কর আসেনি ওই অসিব্য না? এই কাম করন যেত না, এই কাম করন যেত না।
কে রে করণ যাইতো না কে রে? এটার দলিল আছে কোরআন শরীফ, কি কইলে তা? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই যে মহিলারা তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো। কি মজার কথা, কি মজার কথা দেখছেন নি? ওই যে আপনার ঘরের কথা কয় আর কি তারের কথা কয়, এবারে কয় কার কথা কয় কি যার যার তার তার। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় হুন্না লিবাসুল লাকুম। এই ইবাদদের বেড়ায় মন দিয়ে শুনো, হুন্না লিবাসুল লাকুম। তোমরা যার যার ওয়াইফ, কি ওয়াইফ? তোমরা যারা ওয়াইফ তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো। এখন আমি জিগাই আল্লাহ, ওয়াইফরা আপনার গায়ের পোশাকের মতো দুর্বুদ্ধি, এখন আমরা তারার কিতা? কয় আনতুম লিবাসুন লাহুন্না, তোমরাও তাদের গায়ের পোশাকের মতো। মহিলারা স্ত্রীর হইল পুরুষের গায়ের পোশাক, পুরুষের হইল স্ত্রীর গায়ের পোশাক। আর যে গিয়া কি গাও দিয়া নেবে কি উদাহরণটা দিছে কি রে? এইটাতে না যাই মার হাবা কয় না? কি উদাহরণটা দিছে রে নবীজি? তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে, কি কথাটা কইছে? কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারার। মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে, তারা কয় নবীজি এই কথাটা, আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে। কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের আরাম দেয়, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনকে আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা। কিন্তু আমরা দেশে উল্টা, আমরা দেশে বেরিয়েতে সব গিয়া বাফের বাই বড়বড়াইয়া কইয়া দেয়, আমা গো তেহা দেখে যে বিয়া দিছেন গো আম্মা, অসভ্য অসভ্য মানুষ না, গুমুর করে বহে ফিরে ধরাই নাই গো আম্মা। আর আগের দিনের বেদিয়া সাংঘাতিক সাংঘাতিক, হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে বেরোস গরু ছুটটা গেছে গা, তো বেহতা গরু ডজন ছুটটা গেছে গা, তুই সাইডে না দিবি, তুই খরচ ধরে খরচ ধরছে গরু দৌড়ের উঠে তার এবারে হাসান দিয়া লাইছে না, আডু মাডু আড়াইয়া লুঙ্গি মুঙ্গি সিরা। তো বাইতে আইসে পরে বাইতে আইয়া সেটা জিগেছে লুঙ্গি রাখো, তো বেডিও সুইটটা সেটটা লইয়া রান্না বান্না হলে ঝামেলা আছে না, তো বেডিও কইছে লুঙ্গিটা কই ঢোকু তোর সাইকেল পরে না, কি এত বড় মুহুর কথা ওরা এই ধরে সেটা ঘুমুর করে একটা চালাইছে বেডিও। তুই গরুর লোকে না ফেললে বেডি কুন্যা সুইটটি তুই ঘুমুর করে যে কি চালাইছে, তার মা রান্না করতে হুন্ডা লাইছে আওয়াজটা। এ বেডিয়ে দৌড় দিয়ে আইসে আইয়া কয় কি তারে কি থাকো বউ, তোমার যেমন তো কিল দিল না আম্মা, আমারে কিল দিব। ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে, কই সহুদি পানি দেখা যাক বালু পড়ছে যে আগিলা দিনের বেরিয়ায়। এরপরও জামাইয়ের দুষ কেউ মানুষের কাছে কইছে না, ঠিক কিনা কম? ওই যে হুন্না লিবাসুল লাকুম, যে বেড়ি যে তোমার গায়ের পোশাক, এবার চিন্তা করছে আমারে মারছে, আমি এটা সাইজ করা মানুষ শুনলে লাভ কি? আমার জামাইয়ের ইজ্জত কমে যাবো কা মানুষে শুনলে? বাপের বাড়ি গিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না, তা আমার কি আবার আরেকটা বিয়ে দিব? সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো। আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক, কিন্তু আমি মানুষের কাছে খারাপ হইতো দিতাম না, ঠিক কিনা? আইয়া ফুটতেছে ধাক্কা দেন, হ্যাঁ এটা আইলোকে এটাও তোমরা আইস দিবা, পরও তোমরা জালো তোমরা মনে এইরকম ছিল আগের দিনের মহিলারা। আল্লাহ ঘরটির ভিতরে সুখ আছিল, এখন আমরা তারা সমান সমান হইছে, ঘরের তো সুখ বিদায় হইছে, ঠিক কিনা? ঘরগুলাতে সুখ নাই রে আব্বা, আমরার কাছে অনেক খবর আইয়ে রে। আমরা আগে গরিব আসলাম, জামাই বউ একটা ডিম ভাগ করে খাইছে, ঠিক নেই? ঠিক নেই রে? তুফান আইলে মেঘ আইলে বাতাস আইলে জামাই বউ সনের গলের ফালাত ধরে বইয়া রইছে, সেটা সেটা কেউ মগ লইয়া, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ বালতি লইয়া, ওই যে পানি ফলে টেবাইয়া ঘুম নাই। ভাইও হ্যাবলা আনন্দ আছিল, সুখ আছিল, জামাই বউয়ের ভিতরে মহব্বত আছিল। অহন আমরা টেয়া হইছে, হেতে বিদেশ গেছে,
বিদেশ গিয়া টেহা কামাই করে এবিডিএ মাশাআল্লাহ টেহার মুখ দেখ চালাইছে বউয়ে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে। এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোন দোকানদার নাই এবিডিরে চিনে না। ওইতে বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা। ঠিক কিনা কও? ওই যে মর্যাদা মহব্বত নাই তো, শেষ হয়ে গেছে তো। হিয়াল কুত্তার কামড়া কামড়ি কি আর সংসার বাবা, কি আর সংসার? এটা কি সংসার আছে? এটি সংসার কর। শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে। আমাদের কাছে খবর আসে তো, যত টাকা তত ঝামেলা। ঠিক কিনা কর? কথা কেনা ঠিক কিনা কর? এটা একবারে ঠিক করে লইয়া এটা বাড়ি আচ্ছা নাকি দড়ি লইয়া আপনি এটা উঠলো গেলা না 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 না, এই ওয়াজের সময় উঠন তো লক্ষণ খারাপ। তাহলে বোঝা গেল আবার উপরে ওয়াজ পড়তে আছে। অহন উঠন যেত না, দহনটা খুলে আসছি না, কয় বাহি দেন ওয়াজটা শুরু হয়েছে না, আবার উঠতে থেকে। আর শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুটবো তার আর বিচার হইত। তোমরা লগে তারপরে একটা হাত কোনা গেল যাতে যে হোটেল না গেলে আল্লাহ যা করে করো, দাফনা দুফনা বাড়িয়ে লই আঞ্জা দিয়ে ফুটে যাবি, আল্লাহ যা করে করো। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো তার আর বিচার হইব। সবাই বলো মার হাবা, জোরে বলো মার হাবা। আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কিন্তু আপনারা যেমনি আইসেন আমারও তো একটা দায়িত্ব আছে। আমি তো আর বেহতার না, কম বেশি বুঝ আছে তো। এখন চিন্তা করছি ওয়াজ কম না, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লোক সভাপতির নাইয়া ভাইয়া সিফা দিয়া হতাম কমালা হতা হতি বন্ধ হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গা বেশি। মার হাবা কয়না রে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মহিলারা হইল তোমার গায়ের পোশাক। ও আম্মারা যারা শুনতে আছেন আমার মাইকের আওয়াজ, জামাই ভুল করলে করছে, এটা আপনি মানুষের কাছে কোন কেমনে গো আম্মা? জামাইটা তো আপনি ইজ্জত রক্ষা করবেন আপনি। এবার আয়না হইলে একটা ধমক দিছে আর কি, আবার এবারে আদর করব, ঠিক কিনা? বেডিরে যে গুমর করে কিনলে কথা মনে আছে রে? বেডিও কেছে না আম্মা ওই ডিব্বা ফুটছে এটার আওয়াজ না, কইছে ও দিবানি কই বালু এই বেডিরে বলছে না তো, বলছে না। দুপুরবেলা খাইতে বইছে, খাইতে পারে না, শহীদ খালি পানি আইয়া পড়ে। তাদের লাগে আমি কি তা না করছি? ব্যান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই, আপনার লাগে আমি কি না করছি? ফাতরে তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি। আপনার লাগে আমি কি না করছি? গোসল করে লুঙ্গিটা হালাই আইয়া পড়েন ধুইয়া দেই, আপনার মাথার বেড়াইয়া কয়দিন তেল দিয়া দিছি, দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি। এরপরে আপনি আজ আমার এমনি ফাললেন, মনে রইলে বড় বড়াইয়া চোখের ফানি আইয়া পড়ে। এই মেহনত কাল লাগিয়া করলাম, তাই না যে গরুর লগে না ফেরা আমারে খিচ্ছালাও। মনটাত বড় কষ্ট রে, খাইতে যায় খাইতেও পারে না, চোখও ফানি আইয়া পড়ে। রাত্রেও খাইছে না, দুপুরেও খাইছে না, কাইতেও হত্যা রয়েছে। এই বড়ার দমনও নাই। বড়ায় তো কিল দেওয়ানের বালা দিছে, তে তো গিয়ে আকিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া। তে টেলিভিশন চাইয়া মুলগুল্লা খাইয়া রাইতের বেলা বিড়ি দৌড়াইয়া ঘর হইয়া ঢুকছে, দেখা যে বউ হত্যা রয়েছে। তে ঢুকা সেটা কয় কি খবর কি? বেরিয়ে মাতে না। তে বুঝ জ্বালাইছে দুপুরের কিল্ডায় রিয়াকশন করছে। দুপুরের কিল্ডা ভালো হয়েছে না? তে গিয়া সেরা কয় সরি। হেবিডি হইতা সেটা কইরকম কত কইছেন আপনি সরি, মনে থাকে না? রাইত্রা পারিলে আবার যেইছে তাকে তো মাপসাই হারাইলে সারে না, না হইলে মাপসাই আর কি? মাপসা ওটা নমুনা চান না, না হইলে মাপসাই আর কি? বেরিয়ে মাথা না উঠতে রয়েছে, জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে। বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, আপনি ফাললেন। কাল লাগিয়া বাপ সারলাম, মা সারলাম,
বিয়াটা বইয়া 3 বার কবুল কই আইয়া দি ফরলাম। আমার বালিশটাও জানছি না, বিছনাটাও তো রইছে, আমার জাগারি জাগাত রইছে, আমি দিয়ে আপনার লগে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অনুভূতি নাই তো, আপনার হিয়াল করতে হয়েছি। এই বেডিটা আপনার 3 বার কবুল না করছে। বেডি বড় হয়েছে যেই ব্যাগ, গোসল করছে যেই গাড়ো, মাথা রাখছে যেই বালিশ, খাইছে যেই বাসুন্দা, যেই বেডির আব্বা রাখছে যে বেটার আম্মা রাখছে, যেই সুইটটা ভাই বোনটা হালাইয়া আপনার কবুল কই আইয়া পড়ছে। আপনি ওজন বুঝেন না তো, কিচ্ছু ওজন বুঝেন না। কথায় কথায় খিচ্চালান, দাসি পাইছেন বান্দি বান্দি বেরি, কথায় কথায় ঘুমুর করে খিচ্চালায়। কিতা মনে হয় যেমন সাফরানি আর কি। আর এটা তো তোমার লাইফ পার্টনার, এটা তো তোমার বউ না শুধু, এটা তোমার বাচ্চার মা। ঠিক কিনা? তোমার বাচ্চার মা এটা, এটার গাও তুমি হাত তুলো কেমনে? কেমনে তুলো? কত আরেকটা মনে পড়ছে, ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল, খারাপ বেডি। অসভ্য বেডি আসেনি আপনাদের সব? তোমরা এগুলো বোধহয় নাই। আরে নাই, না না, থাকলে হাতকনে 2-3 জন খেলুই লইল না। নাই নাই, আমি দি দাউদ কান্দি খান্দি জিগেছি এরকম অসভ্য বেডি এইতে এসো। একবার ফাল দিয়া হুজুর আমরা গড় হয়ে আছি। ও ধর পরে এটা কচি কচি হলো তোমার মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ ওটা কইতা কচি করতা, কার ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লইছে। তাই ভাই কুদ্দুর চিন্তা করে, ছেলে মেয়ে মানুষ হওয়া, ছেলে মেয়ে যে মানুষ হয় না, এটাও একটা কারণ। এটাও একটা কারণ। কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন, বাচ্চার 7-8 বছর বয়স, এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন। এরকম বেড়াইতে আসেনি রে? আপনি যে বউ কন্যাছেন তে দেখতে আছে, তে তো কিছু কইতে পারে না। কিতা করছে জানেননি? তে মনে মনে নিয়ত করছে, বড় হইলে আমিও বউ কন্যা বাবার মতো। ও ঘরটা যদি সুন্দর না হয়, ঘরটা যদি সুন্দর না হয়, জামাই বউয়ের সম্পর্কটা যদি ভালো না হয়, তো এখনো ভালো মানুষ সন্তান আশা করেন কেমনে? এবার যার যার বিবেক রেতে জিজ্ঞান কেমনে আশা করেন? ভালার গরো ভালো হয় না, আর আজাদ কুজাতের গরো ভালো। এই কন্যা কন্যার ভিতরে দিয়ে তেজ হয়েছে, এটাই তো বেশি। তো ওনের কথা নাতে কুদ্দুর চিন্তা করে চললেন। কুদ্দুর বুঝ করে আয় ফেলা ভাই, বুঝ করে চলল, বড়বড়াগিরি করো না। হলো মারহাবা উমরের জমানায়, কথা মনে আছে নি? এক বেডি, সেতা বেডি আর কি, কথায় কথায় জামারে দম খায়, সবসময় খোলার উপরে দিয়ে মাঝে মাঝে উল্টাই দেয়। এবার এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয়। এই একটা আগুনের ভিতরে আছে জামাই। একদিন সেটা কইছে, তুমি জামার লোক এইটা করো, আমি উমরের বিচার দিলে তুমি কিতা করো? কত তো ধরে রাখছে কেনা, বিচার দিবে না গিয়া? তো কই আলো তো না বাড়িও পারে না, তো বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়া। খেয়াল করে সিয়ন কথা, উমরের বাড়ির গাড়াত গেছে গিয়া, সেটা দেখে উমরের ঘর এটা কেয়ামত যাইতে আছে। বেড়ায় কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে আছে। উমরও ঘরতে বাড়িও দেখে বেড়া আইসিল জায়গা। উমরের জিগা কি তো কার কাছে আসতে? আপনার কাছে তো আসতা। কত জায়গান কিরে? না আমরা মাসাল্লাহ হাঁটতে ভালো, আমরা মাসাল্লাহ হাঁটতে। উমরের কথাটা তো রহস্য আছে, ডাক দিয়ে তো নাচি গিয়ে ফাটা যেত না। তাই এদিকে আসেন, কিতা ঘটনা কিতা? কাউ আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে, মনে করছিলাম বিচার দেন। ওমা আইয়া দেখি আমার ঘরে কি আগুন, আপনার ঘরে যদি দাও দাও, আমার ঘরে তো বাইতে বাইতে জ্বলে, আর আপনারটা ফুটা জ্বললে রয়েছে। আচ্ছা, ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যায়, সুবহানাল্লাহ কোন কেন? ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যায়। কয় কি কথা জিগাইবা? জিগাও না। এবার নবীর সাহাবা ওমর রে জিগায়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের খলিফা ওমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার প্রিয় নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি।
উমর কি বেটাটা হস না ডাক? কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে, তারপরে ডাক যখন দিছেন কথাটা জিগে যাচ্ছে, উমর আপনি তো আমরা খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, চেতাচেতি করে দীক্ষা আইয়া দি দেখলাম আপনারা করো আরো বেশি চেতাচেতি, তো আপনার সেত উঠে না? উমরে কয় মাঝে মাঝে মনটায় তো এরপরে কেমনি কিতা করে? কয় যখন মেজাজটা বেশি খারাপ হইয়া যায়, খেয়াল করে আপনারা প্রেসক্রিপশন দিতে আসি, ওষুধ দিতে আসি, কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হইয়া যায়, তখন একটা কথা চিন্তা করি, এই মহিলারা যেটা আমার স্ত্রী, এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না, এবিডির বাড়ি আসিল আরেক জায়গার, বেরিয়ে বিয়া বইছে 3 বার কবুল কইছে, এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বালিশটা হালাই আইছে, পুকুরের গাঁটটা ফালাই আইছে, নিজের বাসনটাও রাখছে, খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার মায় তাইছে। বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে, আমি উমরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগাই না, দম ধরে লাই জায়গা। তো এটা আমরাও মনে করি না লম্বা, তো এটা আমরাও মনে করি। এবারের বাড়ি যখন আসিল না, ইমামদির কান্দি জাবাড়ায় বিয়া করে আনছে, হয়তো আনছেন ওই মাতাইয়াতে, না হইলে আনছেন গরিবুরতে। এই বেডিটা যে বিয়া বইলো, আনার পর আপনার ঘরে আইলো, আইয়া সেটা এই বেডিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো, বাচ্চারে জন্ম দিল, বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো। আপনার মা এবিডির কোনো মা না, এবিডির হরি আপনার মা, আপনার মারে এবিডিয়ে রান্না বেড়া খাওয়ায়, আপনার বাপেরে খাওয়ায়, আপনার দেবর বাসুর, আপনার বড় সংসার, আপনার বড় গৃহস্থী, সব এবিডি সাইয়া সাইয়া রাখা এর দূর যে আগাই দিল, না হইলে কুদুর ভুল হইলে হইছে আর কি। এর লেগে আপনি কি চালাইবেন? কি কারবার কি? ঠিক নেই কথা কথা, ঠিক নেই। এবার যদি সব সাইডে দিল আপনার লাগিয়া, আবার আম্মা জানা এসা কথা মনে আছে নি রে? লটারির ভিতরে নাম উঠছে কার? বুঝলেন? লটারির ভিতরে নাম উঠছে আম্মা জানা এসা। নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে, লগে আম্মা জানা এসাও গেছে। যুদ্ধের ময়দানও গিয়া নবীজি ডাক দিয়া সবাইরে ঘুম ফাড়াইছে আসার নামাজের পরে, সবাই ঘুমাও, আগামীকালকে যুদ্ধ, দেরি করানোর দরকার নাই, ঘুম ভালো হইলে কুবকুবিটা ভালো হইব, সব ঘুমাও। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি গড়াইয়া দেখে আম্মা জানা আয়েশা বৈশা রইছে। নবীজি আয়েশা, অনেক দিন হয় তোমার লগে একটু আনন্দ ফুর্তি করার সময় পাই না, ঝামেলা টামেলা যাইতে আছে, রাষ্ট্রীয় কাজ, কত ঝামেলা, এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কিতা করতাম, তোমারে সময় দিতাম পারি না। আয়েশা গো, ও আয়েশা, চলো দুইজনে মিলে একটা দৌড় দেই। সুবহানাল্লাহ হয় না? রেডি 1 2 3 কইয়া দৌড় দেন, দেখি কেডায় ফার্স্ট হয়, কেডায় সেকেন্ড হয়। ছোট মানুষ না আম্মা, এই কথা হইন না, এবির করে ফুর্তিয়ে এই ভালো হয়েছে, দৌড় দিয়ে আমার লোকে কি পারবো না, আমি ছোট মানুষ, নবীজি আমার লোকে জীবনেও দৌড় দিয়ে পারতো না। তো এই বাসের তো দৌড় দাও, এই খেজুর গাছের তো দৌড় দাও, এই খেজুর গাছের কাছে যাও, রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। আম্মা জানা আসার শরীরটা ছিল ফাতলা শিকড়। এবির আরে কেডা কথা কয় আপনার কি কেউ শুনেন না? একজনে কইলে দাও এই কথা করছে, অথবা ইশারা দিলে দাও, আমি হ্যানতে শুনি, আপনারা হ্যানতে শুনেন না। থাক সরছে, ডরাইব ডরাইব। আমিন কর, জোরে কর, আরো জোরে। আবার নবীজি দিছে দৌড়, সারাদিন বড় পেরেশানি। আম্মা জানা এসেও দৌড় দিছে, ফাতলা শৈল, ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা, গিয়া সেটা কয় আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি কেটা তো দেহার ভিতরে ধরে কি আবার জোরে জোরে কন লাগেনি, একবার জিততেইতে করে দিন আরো আইব, দিন আরো। আজ যে ফার্স্ট হইছে আপনি এটা করেন, কি আনন্দ দেখছেন নি? সম্পর্ক নাকি? আরে সম্পর্ক নাকি? তারে স্বামী স্ত্রীর কি সম্পর্ক? এটা দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে, জিতছেন দেখে এরকম করবেন। আমি নইলে ঠকছি আর কি, দিন কি আর আইতো না, আবার দৌড় দেওয়া যেত না, তখন দেখা যাবো। নবী যেটা মনে রাখছে, আম্মা জানা আয়েশা ফার্স্ট হয়েছে। কয়দিন পরে, কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম ফুটে বসে, সুবহানাল্লাহ কইতাম না? আম্মা জানা আয়েশার নাম পড়ছে, পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজিকে, আয়েশা
ওই যে একটা দৌড় দিছিলাম, এরপর দৌড় টোড় দিতাম পারছি না, চলো আজ যে আবার একটা দৌড় দিই। তখন আবার দুজনে রেডি 1 2 দৌড় দিছে। আল্লাহর কি কুদরত, নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে। সব আল্লাহ করতেন না। আম্মা জান আয়েশা নিজে কয়, আমার শরীরটা আগে আছিল ফাতলা, ওখানে একটু বার হয়েছে, আমার একটু ওজন বাইরে গেছে গা, তো এর লেগে আমি দৌড় দিয়ে আর পারছি না, নবীজি ফার্স্ট হয়ে গেছে গা। এবার নবীজি গিয়া কয় আজ পেলাম আমি ফার্স্ট। এখন আম্মা জান আয়েশার মনটা খুশি না বেজার? সাংঘাতিক বেজার। নবীজি ডাক দেয়া কয় কি ব্যাপার, মন খারাপ নাকি? কয় হ, মন খারাপের কি আছে, জিতলে জিতছেন। এবার নবীজি ফার্স্ট হয়ে গেল। আম্মা জান আয়েশার কানে কানে কয় আয়েশা, ও আয়েশা, ওই যে এই বছর তুমি যে আমারে হারাইছিলা, আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়ে দিলা। ওই যে ঠকছিলাম এটা সমান সমান করলাম এই বছর। মনে রেখে কইলাম, মহন করলাম আমরা সমান সমান, তুমি কইলাম জিচ্ছ এটা আর কইতে পারতাম না। কি সম্পর্ক ভাই, সম্পর্কটা কিটা? তার এরকম সম্পর্ক করেন ফলা ভাইয়া অলি বানান লাগতো না, এটি দুনিয়াতে আইবই অলি হইয়া, ঠিক কিনা কও? জামাই যদি নামাজি হয়, বউয়ে যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জত পড়ে, বউয়ে যদি তাহাজ্জত পড়ে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করুন লাগবে। কইলে তা আমার কথা না, কইলে তা হুজুর এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও ফারা ফারতে হইলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসেন ওই জায়গায় চলে যাই। 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রুকু হইল 9টা। এই সূরাটায় মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা করা, সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। হ্যাঁ, কথা মুখস্থ করা না করলে। সূরার নাম কি? সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? সরস্বতী মুখস্থ হয়ে গেছে কেন? অন পারতেন না। এই সূরার নাম কি? হ্যাঁ, আহজাব। এবার পুরা কয় না, কয় যদি ভুল হয় সিফা দিয়া কিন্তু সাইরা দিয়া বাহিরে আটকাই রাখে। সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব। আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ কয় না, নবীজি ডাক দিয়া কয় আল্লাহ আহা। তো বাইকের সাউন্ড একটু বাড়াই দাও। বাইক ঠিক আছে, সবাই করানি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকেন। আমিন কর। বেশি বাড়াইলে আবার যাদের কাছে বাইকটা তারা আবার অসুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করুন লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে শুনেন না, আপনি ধৈর্য ধরে বল না, শুনবেন কেমনি, চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন আমরা যখন মুফাসসিরে কোরআন হয়ে গিয়েছি সব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, 1 নম্বর আয়াত। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি কাউরে ডরাইয়েন না। কি আর পুলিশ, কি আর র্যাব, কি আর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ডরাবেন না। আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাম কারে? মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, ফির সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, কইলে তা আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবা, মনে করেন আমরা কইতেছি ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে না, তারপরে জি আল্লাহ বলে তোমরা কিন্তু ডরাইবা আল্লাহ। আচ্ছা এখন আম্মার কথা কইলো না কেন যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা ফির সাহেবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা কইলো কেন? মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য।
মন দিয়া শুনেন। যদি কইতো তোমরা ডরাইবা ফির সাহেব রে, তো ফির সাহেব দাই আপনারা বাইর থাকে না, মাইদে মাইদে না আইয়ে, আপনি মাইদে মাইদে ডরাইলেন, ওই মাইদে মাইদে আবার বেতা চিরইয়া গেলেন গাইলে। ফির সাহেবে যতক্ষণ থাহে এতক্ষণ আপনি ভালা মানুষ, ফির সাহেব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবাদত বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা, তাহলে আপনি পাহারা দিলে লইলে আব্বাই কো, আব্বাই গেছে নহল সমুহুনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেরুইয়া খেরুইয়া চাইয়া রইছে রাস্তার ফাইল, আব্বাই চলে লো দে হামে, তে বিড়ি টানতে আছে ইটের বাট্টার মতো, তে ডরানের কথা আব্বারে, আব্বাই বাইক নাই, এর লেগাতে বিড়ি টানতো তার চিন্তা নাই। ভাই আল্লাহ এর লেগে বুদ্ধি করে কইছে ডরাইবা আল্লাহ রে। তুমি আন্দাই হোক ফর হোক, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি সৈত মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবারে চাপ দেন, আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন 3 বার, কয়বারও? আপনি 2 বারের 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ঢুকিয়ে হালাইছেন, যেতে সাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান, তাহলে আপনি ডুব গিলে পানি খেতে পারবেন? আল্লাহরে যদি ডরান, তাহলে কেউ দেহ হোক আর না দেহ হোক, আরেক বেড়ায় ঘাস রাখছে, হেবাড়ায় ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি আপনারা হেবাড়ার বাইতে একটা ফোলা খেলা করাই রেখা আপনি কইবেন যে আমি ঘাস কাটি, তে বাড়ুইলে তুই কইবি আইয়েরে কই তুই আটতে থাকিস, করার দরকার নেই, আমি আবার অন্য ক্ষেত্রে যাই। তো কুয়াশার ভিতরে গিরস্তে না দেখে না, আল্লাহ দেখে না, কি দেখে না? সহজ হিসাব, সহজ হিসাব। এই জন্য আল্লাহ তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহ রে। একটা মানুষ যদি আল্লাহ রে ডরায়, তে গোনা করতে পারতো না, তে নামাজ ছাড়তে পারতো না, তে রোজা ভাঙতে পারতো না, তে বেয়াদবি করতে পারতো না, তে দোহান বাহি খাইয়া ঘুরাইতে পারতো না, তে হাওলাত নিয়ে ঘুরাইতে পারতো না, রেন্ডি করে গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াইয়াতে আন্দায় করতে পারতো না, ঠিক কিনা? তে যদি আল্লাহরে ডরায়, তার ভিতরে খালি একটা চিন্তা উঠবো আর পড়ব, আমি যা চিন্তা করি জানে কে? আমি যা কাজ করি দেখে কে? আমি যা বলি শুনে কে? সেটা আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোনা করতে পারতা না। এই জন্য তুমি ডরাইবে আল্লাহরে। ১,৫০০ বছর আগে নবী যখন কইছে, ও সাহাবারা রে, তোরা ডরাইবি আল্লাহরে। যেই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র ২৩টা বছর আগে মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো লাঠি দিয়ে ফিরটা ফিরটা, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে। কয় দাঁড়াই রইছেন কেড়ে? কয় পাহারা দেওয়ার জন্য, কেউ ডাকাতি করে কিনা এটা দেখার জন্য। এমন একজন মানুষের নাম হযরত ওমর। এমন একজন মানুষের নাম কি? আবু বকর। খুব আমরা আসল কথা তাইয়া পড়তে আছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক, ওনার যখন এন্তেকাল হইছে, এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাইব নিয়ত করছে। উমর রে বিচারা পায় না, এবার উমর গেল কো, উমর রে বিচারা পায় না। সকলে বিচারতে 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 গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিছে, পরে খুলছে, দেখে যে গাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে, পাঞ্জাবির বুকটা বেড়াইয়া বিজ্জা রইছে। কয় ভাই আপনি দিয়ে এখন আমরা দিবি সেইটা শেষ। কয় আপনি এখনো বইয়া থাকলে হইব? নবীজি নাই, আবু বকর নাই, আপনিও যদি ফলাই থাকে তো আমরা ইসলামটারে চাইয়া রাখবো কারা, মুসলমানরা চাইয়া রাখবো কারা? আপনি আপনার খলিফ হইবেন। উমরে সিল্লান দিয়া কয়, এই ডরে তো ফলাই আসলাম, এই ডরে তো ফলাই আসলাম। বাইরে আমার তো ডর, আমার তো ডর। তোমরা যে আমারে খলিফা বানাইবা, আমারে যে প্রেসিডেন্ট বানাইবা, আমার আমলে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দিয়া কোমরে আল্লাহজ্ঞানী তোরে খলিফা বানাইছিলাম, কুত্তাটায় না খেয়ে মারা গেল, জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল? আমি শহীদের কি জবাব দেব রে? এই চিন্তায় আমি খলিফা হইতে চাই না।
আল্লাহর ডর কারে কয়? আমরার এই ডর নাই, দেখা নির্বাচনের খবর নাই, আমরার ভিতরে ডর নাই। খালি নেতা হইতো, নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠটা আতলারে। শুভেচ্ছা কি কি শুভেচ্ছা। তারা নির্বাচনের খবর নাই, তুই গাছ উঠটা বেরিয়েছিস কি কেন? শুভেচ্ছা। ফেস্টুন লাগাইয়া আরেকতে সিটাকাঙ্কাইয়া বাখরাবাদ নামছে, ইমামদের কান্দি আইব, আইয়া সেটা মরসালার ভিতরে দেখে গাছ উঠটা কাটা জানে আরে রাইতের বাজে 12টা। রাইতের বাজে কটা? 12টা। টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, আধো আধো আলো আধো অন্ধকার, বিজলি চমকাইতে আছে। আটকাছে বিজলি চমকাইছে, তে এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে, তাই কইছে সারছে কাম, সর্বনাশ। এমনি ওই মোরসালার ভিতরে অনেক রে ধরছে, তে শরীরটা কাপ দিয়া লাইছে, দেখে যে কাটা জানি গাছ উঠটা আতলারে। ওমা গো কইয়া চিল্লান দিয়া জাগাত বেহুশ হইয়া জিব্বাটা কামড় দিয়া রাখছে, লুল ছাইড়া দিছে। দারোয়ান যে তার আছে দৌড়ে যাইছে, চিল্লান মিল্লা আইনা সেটা পানি টানি দিলা হুশ করে যে কিতা ভাই? কয় গাছ উঠটা কাটা জানি আতলারে। কয় কোন গাছ? কই গাছ এদো। আমরা দুই সবসময় ডিউটি করি, আমরা কোনো সময় দেখি না কেডা আতলারে। কইসাই আইন স্যার কাছে নিয়ে আসে, টসটা টিপ দিয়া দেখে, তে নির্বাচন করব। এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া ধরে বুটবুটি চলান চাইতো। তোর নির্বাচনের খবর নাই, তুই ওখানে উঠতে আতলার স্কৃতি তো তাই মনে করছে এটা একটা লাভ আছে। এর আগে যে তারা চেয়ারম্যান হয়েছে, বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার মধ্যে বিল্ডিং উঠে, ঠিক কিনা কম? মনে করছে এই কায়দাটা সাইডা লাভ নাই, কতক্ষণ আতলাম না গা লাইরা কারবারটা যদি গড়াই লিতাম ফেরি খারাপ কি? তো হে আশায় আতলারে আব্বা এত সোজা মনে করছো? উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা। হ্যাঁ দে, হ্যাঁ দে, এবারে কয়ে রাখা দেন লাগতো না। আবার সকলে নিয়ে মাথা চিন্তাই দেয়, না 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 আপনি আপনি ওইজন খলিফা, কিছু ওজন বুঝো, কিচ্ছু কিছু বুঝো যা। টুপিটা মাথার দেয়, উমরে টুপিটা খুলে রাখা দেয়, আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে। কুত্তারা যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানও, আমি কি জবাব দেন? হেই ডরে বেড়া নাই এবারে জিবা দিয়া লাই, তোরা কি এর খলিফা? আমি লাগতো না আমার খলিফা। সকলে কাফতে ছাড়া হইব কারা, আমি কেন কান কারো হইব? এবারে আমার সিল্লান দিয়া লাইছে, উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল। উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল, তাইলে তোমরা আমারে খলিফা বানাই না, না হইলে আমার তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। কি ইসলাম রে? না ইসলামটা কি তাই না? আর আমরা আছি কু ইসলাম কু, আমরা কু আমরা মনে করছি টুফি মাতার দেওয়ান, দাঁড়িয়ে রাহন, নামাজ পড়ন, ইসলাম শেষ। এত সোজা না আব্বা, এত সোজা না। এটার লাগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই, এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই। যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়ন, খালি টুফি মাতার দেওয়ান, আর দাড়ি রাহন, আর তসবি পড়ন, ফির সাহেবের কাছে মুড়ি দেন, তো এইরকম ইসলাম যদি নবীজি যদি কইতো, তো কাফেররা তো কোনো আঘাতে করে না নবীজি। তারা তো প্রস্তাবে দিছি, ও তুমি ধর্ম টর্ম লইয়া থাকো, রাজনীতি মাজনীতি তুমি আমাদের দরকার নাই, আমরা রাজনীতিটা চাই, তুমি ধর্মটা চাও। নবী কয় অসম্ভব, ধর্ম থেকে রাজনীতি আলাদা না। আমি যতদিন বাচ্চা থাকি আমি রাজনীতিও চায়াম, ধর্মও চায়াম, পরিবারও চায়াম, জামাই বউয়ের ভিতরে কি আছে এটাও চায়াম, সমাজটাত কিতা চলতেছে এটা তো চায়াম, দোকান বা কেমনে চলে এটাও চায়াম। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঠিক কিনা কয়? সবাই কনা আবি হাদিয়া লন, বইয়া বইয়া দাওয়াত খাও, কোনো বাধা নাই তো? কোনো বাধা আছে? আপনি গেলে দেশি মুরগার ডিম দেয়, আর কই হুজুরের যে জিকিরটা, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, হুজুরের জিকির অন্যরকম। আব্বা হুদা জিকিরের নাম ইসলাম না তো, এটা ইসলামের একটা অংশ। জিকিরটা ইসলামের একটা অংশ, নামাজ ইসলামের একটা অংশ, হজ ইসলামের একটা অংশ, জাকাত ইসলামের একটা অংশ।
তাইলে ইসলামের যদি নামাজ রোজা হজ যাকাত ইসলামের অংশ তাহলে মেম্বরিরও একটা অংশ চেয়ারম্যানেরও একটা অংশ ঠিক কি না আমরা ভাগ করে লাইছি ফিরসা হুজুর ইমাম সাহেব মসজিদরা মিলাদরা দাওয়াতরা আর আমরা মেম্বার চেয়ারম্যানের সর্দারি ফিটাফিটি গম খাওয়ার দুই ভাগ এখন ইসলাম দুই ভাগ হয়েছে হুজুরার এক ভাগ এই সাধারণ রাজনীতিবিদ যারা মেম্বার চেয়ারম্যান যারা তার এক ভাগ এই ভাগ আপনার অধিকার দিচ্ছে কে নবীজি দিয়ে ভাগ করলো আপনি ভাগ করো না হিসেন কখনো হুজুর এই ঝামেলা ঝামেলা এবার ঝামেলার যাইতে চায় না খালি নিরিবিলি ইসলাম আমি যদি সারা রাইতে হলো জিকির করি আমার কেউ বাধা দিত না ঠিক কিনা আমি যদি 1 মাস থাকি ইমামদের কান্দি কেউ আমারে কইতো না কবে যাইবেন কিন্তু আমি যদি কই যে সুদ খাবে তার লগে আমার আপোষ নাই আমরা চলেন সবাই মিলে সমিতি করি সুদ খুঁড়ে মহিলাই তান্ডি থাকবো না হইলে আমরা থাহাম সুদ খুঁড়ের কি আর কারবার মসজিদ হয়তো পারতো না কারণ নবীজি কইছে সুদ খুঁড়ের 73টা গোনা সর্বনিম্ন গোনার হইল মাল লগে জিনা করন যেতে মাল লগে জিনা করে যেতে মাল লগে জিনা করে তাই ইমামদের কান্দি থাকতে পারতো না এই কথাটা যদি আমি আজ যা কই রাত্রা পার হইত না হুজুর বিদায় তখন কেবারে কিয়ামতের লক্ষণ রে ফির সাবরাও রাজনীতি শিক্ষা লাইছে এই কথাটা কইলে তার ফির সাহেব ভালো না হ্যাঁ উমুক খানের ফির সাহেব আইয়া রে আজ যে নরম রে আরেক খানের ফির সাহেব আইছিল এবার নাগাইশের ফির সাহেব কি গরম গরম কথা কয় আর আমরা এত বড় ফির সাহেব আইছে আপনারও তুলতুল্লা বেহা হইয়া রে সৈত মাসে বেড়ে সাদ্দর গাও দিয়ালা কি নরমের নরম আমি কই নরম আব্বা কেয়ামতের ময়দানে গেলে টের ভাইবা নরম রে ফতফাত ফতফাত করে কি ইচ্ছা তোমার গরম বানাই নি ঠিক কিনা কও তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है तुम्हारे नमूना कुछ कुछ काला है কষ্ট হইতেছে ওয়াজ কি উঠে পড়তেছে আর লইয়া শুধু সকলবেলা কেন সকলবেলা আমি একবার আইনি আর আইন না সারা বেলা লাগাইতে সরাইতেছে কিনতে গিয়ে ভাই ও কুদ্দুর চিন্তা করে না আব্বা কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়া আমি আপনার শত্রু না তো আমার তো কাছের হুজুর ভাইতেন না তো আমি সিটাকাঙ্গিও না ডাহাইয়াও না আমি সিলেটতেও আইসি না আপনারাও কুমিল্লা আমার বাড়িও কুমিল্লা আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলি নাই ইনশাআল্লাহ লাভ কি আমি আপনার শত্রু বানানোর দরকার আছে আমার কিন্তু আপনি আমার আব্বা হইছেন আপনি সুদ খান আমি কি আল্লাহ আব্বা সুদ খা দেখতে আমি ছাড়া দেব নাকি যাতা দিয়ে পড়েছে কি না কি আর আব্বা টাব্বা কেউ কষ্ট হইতেছে এইটাই আপনার দেশের সমস্যা এইটাই আপনার দেশের সমস্যা সুদ খুরলে কখন যেত না মদ খুর কখন যেত না ঘুষ খুর কখন যেত না আমি কখন যাইত না না কইবা তো কইবা মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে ইমামদের মানুষ আজকে ওয়াদা করো কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে ঠিক কিনা বলো সুদখুর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা মসজিদের সেক্রেটারি হইবা ঘুষখুর হইয়া সেটা আবার আইয়া সেটা বক্তৃতা দিবা তোমার বক্তৃতার ঘুষ কি মারি আমি ঠিক কিনা কও ফাঁকনামির জায়গা আছে বেড়া অন্যায় করবা আবার সিনাজুরি অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা এটা মগের বুল্লুক পাইছ এটা তোমার বাহার বাড়ি আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তোমরা কম করো নাই আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো ঠিক কিনা বলো ইমাম হক কথা কইলে পরে শুক্রবার আইয়া দেহে চাকরি নাই
ইমামে চোখের ফানি গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খাইয়া লাইছো, কোরআনের কথা কইতে গেছে, তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিছো, আলেমকে বেয়াজ্জতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এই লোকের একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হইছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলেন? তামাশা, তামাশার একটা শেষ আছে। অনেক করেছো, আর এই জন্যই গজবে ধরছে, ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয়, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব। সরকার বদল হইলে দেশ ছেড়ে যে কেউ কইতে পাইছো কেন? কই পাইছো এটা? আরে কারা কইছো তোমরা দেশ ছেড়ে যে গেইতা? যার যারটা দিতে ঠিক আছে গা, একটা লোকও তো কইছে না যে তোমরা দেশ ছেড়ে যে গাও। কইছেন আপনারা? এই হ্যাঁ কথা কইছে, যার যার যান বাঁচানোর লেগিয়া। তুমি এইরকম কাম কম করো কি রে, জানের উপরে আঘাতাই। ওয়াজ কি উপরে পড়তাছে? দইরা বইও, মাত্র শুরু হইতে আছে ওয়াজ, অনেক দেরি, অনেক সাংঘাতিক দেরি। কারা উঠবে খালি চাইয়া থাক, দাফনা তুফনা পড়ে টান দিয়ে হোটেলে বিয়ালে যা করে। আর হগল বলা বাসাম কয় বছর কেন রে? হ্যাঁ, কথা যেটা উঠছে এটা কি কইলে তা ওমরে কারারে কারারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত, আর আমরা তারা গিয়া ক্ষমতা লাগা কারাকারি। রহস্যটা কিতা? রহস্যটা কিতা রে? উমরে গিয়া হাতে নেয় না, আর আমরা তারা গিয়া গাছ উঠতে আতলাল আরে করে বেহুশ হয়ে গেছে, লুলমুল ছেড়ে দিছে। একটা বার কি এই মাইকের জায়গার ফাঁকটা কিতা, এটার জন্য বার করে না, বার করবি রে। আমি কইয়া যাম, তোমরা ধরে বা ফাঁকটা কিতা, হ্যাঁ কয়া নিতাম রে। এই ওমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে। পুরাটা পৃথিবীরে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। রাইতের বেলা ঘুমায় না, ঘুমাইতে পারে না, টেনশন। কেডায় জানি খায়, কেডায় জানি খায় না, কেডায় জানি ঘুমায়, কেডায় জানি ঘুমায় না। আমি কেমনে ঘুমাইতাম, আমার উপরে এতটা দায়িত্ব, আমি কেমনে ঘুমাইতাম রে। ওমরে ঘুমাইতো যায়, ঘুমাইতে পারে না, শরীর তাড়না করে। আসার আগে দিয়া কুদুর হইতালায়, কোনোদিন আসার পরে কুদুর হইতালায়। কি এর ঘুম, শক্তি লাগিয়ে উঠতে পারে না, আবার ফাল দিয়ে উঠতালায়। সবসময় এত একটা চামড়ার চাবুক থাকে। একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডারের কাছাকাছি। আরতে আছে আপন মনে মৃদু মন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না, চোখের ভিতরে ঘুম নাই, পেরেশানি। মাওলার লগে কথা কয়, ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সুযোগ পাই না। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি তো ঝুরাও না, তুমি তো ঘুমাও না। আমি তো ওমরে কি দায়িত্ব কান্দ দিলা, আমি তো ঘুমাইতাম গেল ঘুমাইতে পারি না। ওমর গেছে একবারে সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায়, ইয়াসের আটতে আছে। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আইছে, আম্মা আম্মা আম্মা, আম্মা গো, আম্মা আম্মা। এমন করে দুইটা বাচ্চা কানতে আছে। উমরের কান আওয়াজ ডাইছে, আওয়াজ ডাউনের লগে লগে উমরে কয় আওয়াজটা কইতাই এরা কান খাড়া করছে, কোনো বাড়ি ঘর নাই, সব দিয়ে ঘুমাই গেছে গা। আওয়াজ ডাইয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়। দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি। গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাবু, সাইডগুল দিয়া সিরা। ওমরে গিয়া দেখে, সিরা দিয়া সাইয়া দেখে দুইটা বাচ্চা উপর তুইয়া হইতা রয়েছে। ফ্যানের ভিতরে একটা করে পাথর বেঁধা রাখছে। মহিলারা একটা ফাইলার ভিতরে কুদুর ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে। সুবহানাল্লাহ।
হযরত ওমরের এই দৃশ্যটা দেখছে, বুঝ জ্বালাইছে, কান ফাইতে হুলে বাচ্চা দুইটা পায়, আম্মা আম্মা আম্মা, কাফেরের দেশে ছিলাম, তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশও খানার অভাব নাই, এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা, সকাল গেল, দুপুর হলো, সন্ধ্যা হলো, সব ঘুমিয়ে পড়লো, মাঝরাত পার হয়ে যায়। আম্মা ও আম্মা আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো কুতুর খবরও নিল না গো আম্মা। এই আশা দিয়ে নিয়ে আনছি না, খাবার দাও, নাইলে মরে যাব। ওমরের নিজের কানে শূন্য কলজাটা চিনচিন ব্যথা শুরু হয়েছে। আমারে কি উপায় হবে রে? ওমরে দিছে দৌড়, দৌড়তে 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 গেছে গোডাউনের দরজাত। গোডাউনের দারোয়ারের নাম হইল আসলাম, যে দায়িত্বশীল। হজরত আসলাম রে ডাক দিছে, আসলাম আসলাম রে, আসলাম উঠ। আসলাম লাভ দিয়ে উঠছে, খলিফার আওয়াজ শূন্য, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে। কয় কি তাই হুজুর, কি সমস্যা? কয় কি দেখলাম রে আসলাম, তাড়াতাড়ি বস্তার দুগলা আডাবর, দুগলা শাকসবজি দে, গাছ ফাঁকনা খাজুর থাকলে দুগলা দে, দিয়া মুখটা বানছে মুখটা। দুইজন কর্মচারী দৌড়াইয়াছে বস্তা নিত। ওমরে কয় তোমরা কারা? আমরা কর্মচারী, বস্তা নিতে আমাইছি। কয় তোমরা রে ডাক দিছে কারা? কয় আওয়াজ শূন্য টের পাইছি। কয় গিয়ে হইতে থাহ, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার মাথার ব্যবস্থা। কর্মচারীরা কয় তা আমরা সব পারলে আমরা রাখছেন কি হতে, আমরা বিদায় করে দেন। ওমর কো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও? কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন। কেউ ধরা রাখবে না, গনার বাগ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আর যে মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা, বউ গো, ও বউ, নাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাঘ তুমি নিবানি গো বউ। এবিড়ি নিত না, রাজি হইত না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গোনার বাঘ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার কেউ যার আগায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ গোনার বাঘ নিতা না, আডার বাঘ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। উমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেব, আল্লাহ রে কি মানুষ বানাইছ, এটা কি মানুষ বানাইছ, এটা কি মানুষ। ওমরের মতো মানুষ আধার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয় কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘরও খানা নাই, বাচ্চা দুইটা কান্দেন আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয় বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মানা জন্ম দেওয়া ফুতের 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইক না, আমার মা ডাইক না, আমি মানা, আমি মানা, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো আম্মা, দরজাটা খুললে দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন উমর চিনেনি, দেখে যে মাথার মধ্যে একটা বস্তা লই এক বেড়া খেলুই রয়েছে, আধা পাকা আধা কাঁচা দাড়ি আর চুল, গাল ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চুল দি ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চোখের ফানি কুদ্দুর আগে শুকাইছে।
বেরিয়ে ডাক দেয়া কয় বাবা তুমি কেলা? আমরা এই এলাকাতে বাড়ি। আম্মা গো দুগলাটা আসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরাইও গেছে পরে ওমরে কয় আম্মা দইরা কুদুর নামান না বস্তারা, দইরা নামাইছে। ওমরে কয় আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া গুন্ডা ধরাই আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া উমরে রাত দেয়। উমরে খোলার ভিতরে রুটি শেখতে আছে, 2টা বানাই লাইছে। উমরে কয় আম্মা ভাই এতে ডাক দিতাম নি? কহ না খাও না ডাক। তোমারে কেড়ে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কেড়ে? কেন তারা তোমারে উমরে খলিফা বানাইলো? সত্যমর সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা। উমরে আবার খলিফা হয় কেমনে? উমরে ডাক দিয়া আম্মা থাক এসব কথা বাদ দেন, এসব কথা ফল হইব, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয় বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারব, সকালবেলায় তেমনি আবার কানবো। উমরে কয় আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা। আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের দরবার আইবেন, উমরের লগে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে। মহিলা সকালবেলা 2 বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেডিটায় কয় ভাই এখন উমর কুন্ডা? ওই যে লম্বা বেড়াটা বাইদে বইয়া রইছে, এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে যার উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়া রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দৌড়, মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে দেখে খেলাইছে। দৌড় দিয়ে গিয়ে বেডিরার সামনে খেলছে, আম্মা 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 গো ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? কয় বাবা এতানির আব্বা নাই, আমারে যদি জেলখানার দিয়া লাও তাহলে এতানি তো কৃতি মানুষ কই যাইব কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয় আম্মা মাপ চায় মামিয়ে না, আপনি যে উল্টা মাপ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইল? আমি না মাপ চায়াম। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি হরাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আসি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমারে কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো আম্মা। কয় কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইয়েন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়ালাম। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মন ডায় কই ফিডান। আল্লাহর কাছে কইয়েন না গো আম্মা, আমি খবর নিতাম পারছি না, আমার আপনি মাফ করে দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়জি তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমরা শত্রু না রে, কথা যেই কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা কইর, এটির এক কামো লাগাইও। যদি কামো লাগাইতে পারবা, একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আবার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমাদের ইসলামের কাছেও নাই।
আমরা তো মনে করছি ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি, আমার তো বালা মুসলমান কেডা, আর এটি তো বেটা কিচ্ছু নাই, নামা ফরজ কামে না করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার, তোমার খবর আছে? এই শীতের ভিতরে তোমার ফাস্ট ফুড থাকে বিদেশ, হয়তো 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে, তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া সাদো লাগাই লইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাহিরের ফাইছে ইয়া মজা মারো না, গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই তো, টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা কেন মজা হগিনি বেডিটা যে বেডি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল নিয়ে দিতে পারো না বেডিটা রে, পারো না নিয়ে দিতা, নিজে দিকেও টেম্পার নাই তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে কিতা। জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা শরীফ যাও, জান্নাত দি তোমার ঘরের দুয়ারও, যেই বেডিটা শীতের লেগে ঘুমাইতে পারে না, বিদেশি কম্বলটা ইটা দিয়ে দিয়া হালাইয়া তোমার পরিচয় দিও না, বেড়ার ফাহে দিয়ে ইটা দিয়া গো এটা গাও দিয়া তুমি কিন্তু আরাম করে হইতো, বেরিয়ে না তুল্লা লাইছে, গাল বাইয়া বাইয়া না পানি পড়তে আছে, জান্নাত কি আর লাগে রে, তোর জান্নাতে তোরে বিচারে, ঠিক কিনা? আসল কামে তো পাওয়া যায় না, আসল কামে হজও যায়, হজে গিয়া সেটা এই হাজরা সদ জাতাজাতি করে ধরছে, ধরে সেটা কইতাছে আল্লাহ এই গত বছরে যেটি গোনা করে আইছি এটি বাপ চাইয়া যাইতে আসি, আবার গোনা করে আইতাছি সামনের বছর, আইয়া আবার বাপ চাই বাট ফার কহানো এমনি উদম করে সিহন দিগুলা দিয়া ফাতফাত ফাতফাত করে তাদের কি সন দেয় তো, ঠিক কিনা কও? এবার ইয়ে গোনা মাপ চাই করাই তো যায় ইয়া মক্কা শুরু দাদা হজ একবার ফরজ, তুই প্রত্যেক বছর যাস কীর্তি, বাংলাদেশে তুই সকল হজ করে শেষ করে লাইছে না, সকলের অভাব দূর হয়ে গেছে গা, একবার হজ ফরজ এটা কইরাইবি, আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহারি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর, ওই যেই বেডির জামাই নাই এ বেডির আলসার হইয়া রয়েছে গেস্ট্রিকতে, এ বেডির ডাক্তার দেহা, এ বেডির ভাইয়া বিয়া দিতে পারে না, বিয়ার ব্যবস্থা কর। এই ফলা ভাই, এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো আর যা তালিকা করো কারায় কারায় বই খাতা কিনতে পারে না, সান্দা তুললে এখানে বই খাতা কিনা দে, এখানে কোন মাইয়ার বিয়ে হয় না, মাইয়ার বয়স হয়ে যায় গিতেছে, মাইয়ার বাপ নাই, কানের জিনিসটার লেগে বিয়ে হয় না, সকলে মিললে বিদেশ যারা আছে তাদের ফোন কর করে সেটা টেহাইলে জিনিস করা জিনিস বানাইয়া তার বিয়ার ব্যবস্থা কর, সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবের খবর দে, গ্রামের সর্দার তাদের মেম্বার চেয়ারম্যান সবাই লইয়া সান্দা তুল্লা তাদের মহা জাঁকজমকের লগে বিয়া করে সেটাতে হুন্ডা ছেলে দেয়া দে হুন্ডা কি ওর বান ইন্টার লেগে তেজন বিয়া করে না বড়বড়া, আইও কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো সমাজটা, ওই কেডা সরকারের দেহা দিব হইয়া সাহেব ওই শিক্ষিতা, আমরা সরকার, ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা, আমার গ্রাম আমি রাঙ্গা, এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়া রাস্তা ভাঙ্গালায় মিল্লা তারে তাই ফহির ক্ষেত্রে সেটা রাস্তা বেঙ্গালাইছে, রাস্তা বেঙ্গালাইছে, তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে, তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 হাত জায়গা অন্তত বাইন্দা লইবি, এরপরে তুই রাস্তার লগে ফার হালাইতে পারবি, এর আগে ফার হালাইতে পারতি না, রাস্তা কি তোর তোর আব্বার দিনের রাস্তা, তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বানাই বেঙ্গালায়, আর এমন নাদানের নাদান এত বছর কামাই করে খায় 3 ফারও বাড়ি দেয়, রাস্তাটার ভিতরে একটা খাড়ি বাড়ি দেয় না, রাস্তা ওই তোমার সেটা প্রধানমন্ত্রী আগাই দিব, প্রেসিডেন্ট আগাই দিব, আমরার সমাজ আমরা সুন্দর করণ লাগবো, ঠিক কিনা? যারার ঘরে কম্বল জমা আছে এ কালুখা কালুখা, যারার ঘরে কম্বল জমা আছে এহাদরা রাখেন মামানের লাগিয়া, আর 10-15টা যারা ঘরে জমা হয়ে গেছে গা আগামীকালকে চাইয়া চাইয়া কেডায় বুড়া মানুষ আছে, কেডায় বুড়া বেডি আছে, হেবারার জিফুত নাই, বিদেশ টিদের যাউন্না নাই, কম্বল নিয়ে ঘরে দিয়াইও আল্লাহর আরস বেড়াইয়া খুশি হয়ে যাবো গা, ঠিক কিনা? কম এটি কম্বল আমি একবার এরকম আমার এসি লইয়া ফানা কইরা রাখা চাইছি, 10-15 বছর পরে খুলছি, পরে দেখি জ্বর জ্বর লাড়া দিছি, পরে জ্বরাইয়া খুললা ফুলে গেছে গাড়ি, তো লাভ কি রাখতে ভালো, আরেকবার গাও দিতে ভালো আছেন না, এদিকে রাখা দিচ্ছেন কি তার কয়দিন পরে লাড়া দিয়া চাইবেন বসি উড়ে বসি, এদিকে রাখা দেবেন না জিনিস, এটি ব্যবহার করুন না জিনিস, ব্যবহার করুন না জিনিস, এটা লই বইয়া বেশি করতে তুমি না জানি না ফানা কোনোটার আর জায়গা পাও না, তোমার ফুতের আল্লাহ বিদেশ ফাটাইছে, কত বেটারে দিয়ে ফুট দিছে না, তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি কইটাই না কানবা, এই শুক্রিয়া কেমন আদায় করবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নি শুক্রিয়া, শুক্রিয়া হইলো তে কম্বল আনছে গরিবরে তুমি কম্বলটা দিছো, এইটা হইলো শুক্রিয়া, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, ওয়াজ কুফরা পড়তে আছে, ধৈরা বইয়া সবাই কনা আমিন। আব্বা
একটা মনের কথা কইয়ালাই আপনারা পছন্দ হয়েছে। ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে। বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে, এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে, ঠিক কিনা কম? উনি যে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে, এটার দাম কয়েক কোটি টাকা। আপনার দেশটা খারাপ হয়েছে কিনা জানেননি? শয়তান বেশি না তো, 2-3টা শয়তান, কিন্তু বেশি না, 2-3টা। এই 2-3টা শয়তানি করে আর সকলে রং চায়, ডাক দেউন না নাই। এমনি শয়তানির লগে লগে 3-4 জনে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উতাম করে সেটা ফথাত করে বলে খিচন দেখতো, দেখলো শয়তান জায়গা থাপ্পেন হইয়া গেল। ঠিক কিরকম? শয়তান বেশি না তো, 2-3টা। এই পুরাটা মাহফিলে যে কথা কইয়া বিরক্ত করছে কয়জন? 3-4 জন। সব কলাম ধুম ধরে রয়েছে। জহনের লগে যে কথা কয় সারছে তো শেষ। আমরা সাফা দিয়া এবারে কথা কইতে লইলাম না, এবারে কি আর কথা কইতে পারবো? এ দূরে দূর এইটাও তো আমরা তারা করি না। নাই খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলেরে তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দার কইতাম পারি না। এর লেগে আপনার গজবে ধরছে, ঠিক কিনা? ন্যায় করবেন, অন্যায় করবেন। এই যে মুশতাক ফয়েজি, এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আছি 33 বছর। এখন ডিসেম্বরটা ফুটছে পরে 34 বছর। আর যে 60 দিন চলতে আছে ওয়াজ। এবারে বোয়া মুরব্বে আইয়া পড়ছে না, আমি কইতাম চাইছিলাম না রে। বন কুতুরা বন ওইয়া হেইডা বন হেইডা হ্যাঁ। আচ্ছা মার্শাল্লাহ বইছে রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বল খুঁজি ওই ইয়া সারছে বল শিখা দিয়া মার হাবা কয় না রে। চেষ্টা করছি হুদা বইয়া আমিও খাইলে পারি। আমি হেই ফিসাব না, আমার সম্পর্কে খবর লইও। আমার দাওয়াত দিতে গেছেন কেনা, এই যে দেখতে আইসি আমি কি কারবার গড়াই। অহনো মাটি গাড়ি মুশতাক ফয়েজি, অহনো মাটি গাড়ি, অহনো গাছের গড়া নিয়ে যাই। আমার এলাকাটা 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মার হাবা কইতাম না, কোনো আলিশ নাই। যতক্ষণ বাচ্চা থাম কাম করে যায়। যে এক কারবার গড়াইছি শুনলে তো সহ্য করতে পারতাম না। কই রেটা যে এক কারবার গড়াইছি, একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনরা একখানো করলাম, কইরা কইলাম রে বাস আমার কয় বছর এটা কারবার লোক হইলেই কয় কি তা করবেন হুজুর? আমি একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, একটা ইতিহাস করে দেন। লোন শুরু করে কই হুজুর আমরা ড্রয়িং করে লো এইটাছি। এইখানটিতে বালারে বিল্লা কইলাম দেখা এইখানটি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে, ও বিরাট বড় এক মসজিদের ডিজাইন। আমি এটা কি তারিরা হুজুর মসজিদ। আমি এটা কি এত বড় আকৃতি? হুজুর এটা ওই আঁকতে একটু বড় কইরে। আমি কই এটা কিরকম বড়? হুজুর কেমনে কইতাম, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 1 লগে 6000। কয় হাজার? আমি কই এটা করতে কিরকম টারে খরচ হইব? 15 কোটি টাকা। 15 কোটি যেমন কইছে আমি মনে করছি 15। এটা যেমন কইছে মনে করলো এটা টেয়া কয় 15 কোটি। আমি কত কইলি? কয় 15 কোটি। আমি কি বেহতার লাগে নাকি আমার? তোরা আমি মসজিদ করতাম কইছি, তোরা কইছি 15 কোটি টাকার মসজিদ আঁকতি। আর আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি হুজুর নিয়ত করে আমি মারলাম। চিন্তা করে দেখলাম এইটান রিজা আঁকছে এটা বুধে আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন লাগছে আর কাটাকাটির যাইতাম না। নিয়ত মার হাবা করা বল। নিয়ত করলাম কি দিয়া? নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, জীবনে তো কম টাকা পয়সা লড়াছাড়া করছি না। যাও এইটানটি যখন আইকা লাইছে এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে। আমি মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি পুরাটা টেহা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছরে? কত টেহা যে কইতাম সহ্য করতে পারবো নি? 1 বছরে টেহা জমাইছি, জমাইয়া গন্যা সেরা দেখি 25 লাখ।
ফরান ফুরে না 25 লাখ টাকা দেউন না আমি মানুষ 25 লাখ টাকা আমরা এলাম ফিস আমরা এলাম লইয়া খাওয়াই না সবসময় হাতের নেথায় কারায় জানি এমনি ঘুরাই দিছিল এটা আমার ঘুরা যাই গিয়া না দাম আচ্ছা আমার মতো মানুষের বুঝে আমি 25 লাখ টাকা দেউন না মানুষ ওর নিয়ত যে করে আলিসি কিতা করা মা মায়া করলাম না দিয়া দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হয়েছে মার হাবা কন্যা ইঞ্জিনিয়ারের ডালাইয়ের পরে আলগাত নিছে আমার নিয়ে হুজুর হুজুর আলগাত আইয়েন গেছি পরে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তলা আমি ওই কি তৈব 30 কোটি লাগবে আমি কতক্ষণ ফিট আমার হালাইয়া কতক্ষণ ফিট আর করার নিম মসজিদ হুজুর ডরাইয়েন না আগাইতে থাকেন আল্লাহর খাস মেহরবানি আগাইতে আছি দোতলার ছাদ হবে রেডি হচ্ছে গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4 কোটি 63 লক্ষ টাকা আমি দিছি 25 লাখ না বাড়িতে আইলো করতে মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি রাইতে দেখানো তো দিন রাইত নাই তো দিনও তো বাড়িতাম পারি না ফলাফেনি চিন নালা ঝামেলা রাইতের 12টার সময় কই কই রাইটটা লই ডায়াবেটিস আছে যখন ও মা আটতাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফেন রাইতে যারা নাইট রাইট ডিউটি শেষ হয়েছে ফতফাত 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 করে রাইটটা যাইতে আছে এটা কতখানা গিয়ে আবার ফিরে আই হুজুরে দি হুজুরে খবর কিতা হুজুর ডিউটি শেষ হয়েছে হর আঞ্জা দিয়া ধরে কান্দাকাটি কথাবার্তা চলতে আছে পকেটটা বার করে হুজুর নেন 200 টাকা রাখছিলাম মসজিদের লেগিয়া মার হাবা কন্যা কেন আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টেহা যে কত মানুষে দিছে হগিন্নি বেরিয়ে রিক্সাওয়ালায় আবার এই মসজিদও টেহা দিছে আমি এই যে আজ্জা মাহফিলতে যাইম সাদুরটা সেটা কতক্ষণ কান্দন লাগবে সাদুরটা সেটা সায়াম আল্লাহ লোক আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি তো টাইমে পাইছি না তো যারা মসজিদ করে তুমি না তোমার নবী না কইছে মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা এটা হাসানি আল্লাহ তাইলে যারা টেহা দেয় 1 টাকা দেও 1 লাখ টাকা দেও 1 কোটি টাকা দেও তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে দাও সুবহানাল্লাহ কই না দাও আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ ঘুমাইতে ফাল দিয়ে উঠি পানি টানি খাইয়া হতি আবার মসজিদ মার হাবা কন্যা কেন খাইতাম যাই মনে হয় যেন মসজিদরা বাইয়া রইছে সামনে আমার এটা জীবনের লোকে জড়াই গেছে গো আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম পারামনি মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা আমার ফুতাইত্রে তো আমার যত মানুষে চিনে আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না তুমি দয়া কইরা আমার এর দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি